যে আমরা এখানে নামাজ পড়তে আসলাম, নামাজের মধ্যে 13টি ফরজ। তো 13টি ফরজের মধ্যে একটি হলো কাপড় পাক। এটা ভালো করে খেয়াল করবেন। তা আমরা যে কাপড় পাক বলতেছি, আমি কি কাপড় ধৌত করতে জানি? আমার এই জিন্দগিতে আমি কাপড় কীভাবে ধৌত করতে হয়, পাক কাপড় কীভাবে ধৌত করতে হয়, না পাক কাপড় কীভাবে ধৌত করতে হয়, এটা আমরা শিখেছি কিনা? আগে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। মনে করেন আমার কাপড়টা দিয়ে দিলাম আমাদের ঘরে কাজের মেয়েকে বা বুয়াকে, সে কি আমার কাপড়টা যদি না পাক হয়, কাজের বুয়া কি কাপড় ধৌত করতে জানে? এখন ওই যে কাপড়টা ধৌত করেছে যদি পাক না হয়, ওই কাপড় দিয়ে আমি 1000 বছর নামাজ পড়লে নামাজ হবে? কারণ কাপড় পাক খাওয়া ফরজ। তো এগুলো হচ্ছে মূল পয়েন্ট। দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি, আল্লাহ রাসূল কেন দিয়েছেন, কোন জায়গায় আমাদের ভুল হচ্ছে, আমাদের নামাজ কবুল হচ্ছে না কেন? নামাজ পড়লে তো কবুল হয় না। এই জন্য নামাজ কবুল হওয়ার জন্য যে কন্ডিশন, যে শর্ত, এগুলো আগে ফিল আপ করতে হবে। যে কাপড় ধোয়ার জন্য বলা হয়েছে পাক কাপড় এবং না পাক কাপড় দুটো মিশ্রিত করা হারাম। এটা প্রথম মাসলা। পাক কাপড় না পাক। এখন আমাদের ঘরে দেখা যায় বুয়ারা সকল কাপড়, ছোট বাচ্চার কাপড়, বড় বাচ্চার কাপড় সবগুলো নিয়ে একসাথে এক জায়গার মধ্যে ঢুকাই ফেলে, তারপর ধৌত করে। এটা হারাম। পাক এবং না পাক কাপড় মিশ্রিত করা যাবে না, নম্বর 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাক কাপড় এবং না পাকার একসাথে যদি ধৌত করেন, দুটো না পাক হয়ে যাবে। তো না পাক কাপড় ধৌত করার জন্য আলাদা শর্ত আছে। কারণ না পাক কাপড় ধৌত করার জন্য 3 বার নিং দিয়ে পানি ফেলে দিতে হবে কমপ্লিট। যতক্ষণ পানি পড়তে থাকবে ততক্ষণ নিংড়াতে হবে। তো কতক্ষণ নিংড়াবেন? আপনার শক্তি অনুযায়ী। যে মানুষের যত শক্তি, কোনো মানুষ যদি বৃদ্ধ হয় তার শক্তি অনুযায়ী তিনি নিংড়াবেন, কোনো যুবক করে তিনার শক্তি অনুযায়ী তিনি নিংড়াবেন। অর্থাৎ নিজের শক্তি অনুযায়ী শরীরের কাপড় নিংড়িয়ে 3 বার করে ধৌত করা, নতুন নতুন পানি দিয়ে। এখন আমি যদি 1 বালতির মধ্যে যদি একটা কাপড়কে 3 বার ধৌত করেন, এটা পানির মধ্যে কাপড়টা দেওয়া মাত্র পুরো পানি নাপাক হয়ে গেছে, যদি কাপড়টা নাপাক কাপড়। মাসলা খেয়াল করবেন। এখন যদি করবেনটা কি, আমার তো 3 বার ধৌত করার মতো পানিও কম, আবার শক্তিও নাই, টাইমও কম। এটা সহজ পদ্ধতি বলেন। তাহলে সহজ পদ্ধতি হলো নাপাক কাপড় হলে আপনি কি করবেন, প্রয়োজন 2টা মগ ইউজ করবেন। যেহেতু আমরা প্রায় সবাই এখন ঘরের মধ্যে গোসল করি, পুকুরে হলে এটা ভিন্ন মাসলা। যেহেতু সবাই আমরা অ্যাটাচড বাথরুমে ঘরের ভিতরে আমরা সবাই কি করি, কাপড় ধৌত করি। তো আমার জন্য মাসলা হলো আপনি 2টা মগ ইউজ করবেন। একটা মগ একটা ছোটো প্লাস্টিকের মোড়ার মধ্যে রাখবেন, আর একটা মগ বালতির সাথে রাখবেন। যে মগটা দিয়ে আপনি কাপড় মোছাবেন সে মগ দিয়ে আপনি পানি ধৌত করবেন না। ওই কাপড়টা মনে করেন এটা একটা নাপাক কাপড়, আমি একটা মগ এখানে রাখলাম, আলাদা মগ বা একটা মোড়ার উপর, এইদিকে এটা হচ্ছে আমার বালতি, বালতির এই কোণাতে ওই পাশে করে আপনি মগ আরেকটা রাখবেন। তাহলে এটা দিয়ে প্রথমে আপনি কি করলেন, কাপড়টাকে সাবান দিয়ে কাচাই ফেললেন ভালো করে, ময়লা চলে যাওয়ার পরে ওই মগটা দিয়ে আপনি হাত ধৌত করে ফেললেন, 2টা হাত ধুতে ফেললেন। ধৌত করার পরে প্রথমে ডান হাত দিয়ে বাম হাত ধৌত করবেন, বাম হাত দিয়ে ডান হাত ধৌত করবেন। ধৌত করার পরে ওই মগটা নেবে, ওই মগটা নিয়ে কাপড়টাকে এভাবে ধরবেন, এভাবে ধরে উপর দিকে পানি ডালবেন, তাহলে কাপড়টা ফাঁক হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে নাপাক কাপড় ধৌত করার পদ্ধতি, এক সহজ। তো কতক্ষণ ডালবেন হুজুর? যখন আপনার করবে 1 বার 2 বার 1 মগ 2 মগ 3 মগ 4 মগ 5 মগ দেওয়ার পরে যখন এদিকে একবার দেওয়ার পরে যখন আপনার করবে ইতমিনান চলে আসবে যে আমারটা মানে নাপাক চলে গেছে, কারণ পানি দিয়ে আমার তো নাপাক চলে যাচ্ছে, তখন যখন আপনার করবে ইতমিনান মানে প্রশান্তি, যে আপনার মধ্যে এই প্রশান্তি চলে আসবে যে কাপড় পাক হয়ে গেছে, তখন পাক হয়ে গেছে। তাহলে এই পদ্ধতি কি আপনার কাজের বুয়া জানে? ওই কাজের বুয়াতে 2টা মিস করে ফেলেছে, নাপাক আর পাক। এখন 2টা মিস করে দিয়ে ফেলেছে, আপনি সুন্দর করে পরে চলে আসছেন। তাহলে আমাদের গলত ভুলটা কোন জায়গায় হচ্ছে এটাকে ফাইন্ড আউট করতে হবে, সেটা খুঁজে বের করতে হবে, তখন না আপনার নামাজ কবুল হবে।